হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগ বা ভিডিও যেটাই বলো না কেন একটু অন্যরকম হতে চলেছে। যেমনটা তোমরা লাস্টের ব্লগটায় দেখলে যে দাদার বিয়ের সমস্ত কিছু প্রিপারেশন চলছিল, আইবুড়ো ভাত হয়ে গেছিলো। তো সেদিন পর্যন্ত আপডেটটা ঠিকঠাকই ছিল। ইভেন আমরা দাদুকে বলেছিলাম তোমাদেরকে যে আমার দাদুর শরীরটা একটু খারাপ, তো দেখতেও গেছিলাম হসপিটালে। ঠিকঠাকই ছিল, মোটামুটি ঠিকঠাক ছিল, মানে একদম বলবো না যে খুব ভালো হেলথ কন্ডিশন ছিল বা খুব খারাপও ছিল। কিন্তু যেহেতু একটা বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো তার জন্য সবাই কোনো না কোনোভাবে একটু এক্সাইটমেন্টও ছিল সবার মধ্যে, কোথাও একটু ডালও ছিল। তো আজকে ভিডিওটা আমি যখন আপলোড করব তখন হয়তো অনেকটা অনেক দিন হয়ে গেছে। তো আমি ঘটনাটা বলছি 26শে নভেম্বর আর 27শে নভেম্বরের কথা। তো 26শে নভেম্বর আমরা যথারীতি দাদুকে দেখে আসি। সেই দিন সমস্ত কিছু হয়, ঘরের মধ্যে অনুষ্ঠান যা যা ছিল সমস্ত কিছুই হয়েছে প্রপার। সেদিন রাত্রেবেলা, সেদিন আমার বাবাও চলে এসেছিলো। আমরা মা বাড়ি গেছিলাম 25 তারিখ, 26 তারিখ বাবাও চলে গেছিলো আমাদের সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে। ইভেন বাবা দেখতে যেতে পারেনি দাদুকে, কারণ সেদিন ঢুকতে ঢুকতে বাবার অনেকটাই রাত হয়ে গেছিলো। 9টা কি 8:30, 9টা কি 9:30 এরকম হয়ে গেছিলো। তো ঠিক সেই দিন রাত্রে সমস্ত কিছু অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা শুতে যাই। সবাই শুতে চলে গেছিলাম আমরা, কিন্তু কারোর ঘুম আসছিল না। হঠাৎ করে ফোন আসে রাত 1:30, 1:20-25 নাগাদ, যে দাদু এক্সপায়ার করে গেছে। হসপিটাল থেকেই ফোন আসে। তো তার জন্য তো বিষয়টা খুবই প্যাথেটিক ছিল সবার জন্যই, যে একটা তো অনুষ্ঠান ছিল ঘরেই, প্লাস ওরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেল। আর দাদুকে সবাই খুব ভালোবাসতো, আর দাদুও সবাইকে খুব ভালোবাসতো। তো কথাটা শোনার পর সবারই যা হয় আর কি, ওই টাইমে সিচুয়েশান খুবই খারাপ হয়ে গেছিলো। তো রাতটা কোনোরকম গেল। সকালবেলা যথারীতি হসপিটাল থেকে নিয়ে আসা হয় দাদুকে বাড়িতে। তারপর যা যা আর কি করার দরকার হয় সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করা হলো। তারপর তোমরা তো জানোই যে মেয়েদের মা 3 দিনের কাজ করেছিল, আর মেয়েদের 3 দিনেরই হয়, আর ছেলেদের তো 12 থেকে 13 দিনের জন্য একটা কাজ হয়। তো সেই দিন বিয়ের তো কোনো প্রশ্নই ওঠে না। সবাই বড়রা মিলে একটা ডিসিশন নিয়েছিল যে ওকে অ্যাটলিস্ট মন্দিরের গিয়ে রিচুয়ালটা যাতে কমপ্লিট হয়ে যায়, মানে বিয়েটা যাতে হয়ে যায়, সে যতটুকু না করলে নয় সেইটুকু কমপ্লিট করে ও যাতে বাড়িতে চলে আসতে পারে। তো সেইটাই সবাই মিলে ডিসিশন নিয়ে সেটা ঠিক করেছিল। তো সেটাই করা হয়েছিল, সেই অনুযায়ী কাজ হয়েছিল। সেই দিনটা কাটিয়ে তারপরের দিন আমরা চলে আসি, দুর্গাপুরে চলে আসি। তারপর আমি এগুলোর কিছুই ব্লগ করিনি বা ভিডিও করিনি, কারণ আমার মনে হয়েছে যে এইগুলো ব্লগে বা ভিডিওতে দেখানোর জিনিস নয়, তার জন্য আমি কিছু করিনি। তো আর এটা আমি এখন শেয়ার করছি কারণ তোমরা হয়তো ভাবতেই পারো যে লাস্টে বিয়ের আইবুড়ো ভাতের ব্লগটা দিলাম, কিন্তু তারপর বিয়ের ব্লগটা কেন আসলো না। তো তার জন্য ছোট্ট একটা আপডেট আমি এই ভিডিওটার মাধ্যমে দিয়ে দেবো। মায়ের 3 দিনের একটা ছোট করে কাজ করেছিল ঘরে, আচ্ছা, আর কয়েকজন ব্রাহ্মণকে ডেকে খাইয়ে যা যা রিচুয়াল থাকে আর কি, ওই সমস্তগুলো আমি ছোট ছোট ক্লিপ এখানে দিয়ে দেবো। তো ওইগুলো সমস্ত কিছু কমপ্লিট করার পর আমার 1 তারিখ 2 তারিখ 2 তারিখ 2nd ডিসেম্বর আমার ট্রেন ছিল। আমিও সেখান থেকে চলে আসি, আমি আসারও ব্লগ করিনি। তো আমি এখন আছি হায়দ্রাবাদে, চলে এসেছি। মামাদেরও কাজ ছিল, সেই কাজটাও ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো দাদু চলে যাওয়ার যে খারাপ লাগাটা সেটা তো সবার মধ্যেই আছে। তবে আমি এটা মনে করি যে মানুষটার বয়স হয়েছিল, কষ্ট পাচ্ছিল, কষ্ট পাওয়ার থেকে যেখানে আছে এখন ভালো আছে, আর ভালো যাতে থাকে সেটাই আমাদের এইটুকুই প্রে। আর উপর থেকে যাতে আমাদের সবসময় আশীর্বাদ করে, আমাদের সাথেই যাতে থাকে সবসময়, যেখানেই থাকুক ভালো থাকুক। আমি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট কোনো ভ্লগ আমি
আবার নতুন করে শুরু করব, হাসি খুশির মাধ্যমে শুরু করব। কারণ মানুষের জীবন তো একটা জিনিস নিয়ে থেমে থাকে না। যেটা হয়েছে আমি মনে করব ঠাকুরের ইচ্ছাতেই হয়েছে আর ভালোর জন্য হয়েছে। দাদু যেখানেই থাক ভালো থাকুক আর আমাদের সাথে সবসময় থাকুক, ওপর থেকে আশীর্বাদ করুক আমাদের, এটাই চাওয়া। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।